প্রিয় বন্ধুগণ, আপনি কি খুবই টেনশনে আছেন? আপনি ছবি উঠাতে পারতেছেন না, আপনার গুগল স্টোরেজ পূর্ণ হয়ে গেছে। নো সমস্যা। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, বেশি কথা নয়, আমরা কাজে যাই। তো বন্ধুরা, কিভাবে আপনার একটি ছবি বা ভিডিও ডিলিট না করার অবস্থায়ও আপনার গুগল স্টোরেজ খালি হয়ে যাবে? কথাটা আজব, তাই না? চলুন আমরা সরাসরি দেখে আসি। তো এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে এখানে সার্চ বারে লিখব ফটোস, PHOTOS, ফটোস। তারপরে আমরা এই যে দেখেন এসে গেল, এটা আমরা লগ ইন করে নিব। যাদের লগ ইন করা নাই তারা অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখবেন আপনার পিকচারগুলো দেখাবে। তারপর আমরা এখানে এই থ্রি মেনু থেকে চাপ দেব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন এখানে স্টোরেজ লেখা আছে, এই স্টোরে আমরা প্রবেশ করব। দেখেন আরেকটি জিনিস, স্টোরে হচ্ছে 15 জিবির মধ্যে 8.2 জিবি আমার আছে। আমরা এখানে চাপ দেব। তারপর আবার একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন কনভার্ট, মানে আপনার পিকচার এবং ভিডিওগুলো কনভার্ট করে তাদের কম্প্রেস করে একটু জায়গা খালি করে দিবে। তো আমরা এখানে থেকে এই যে লার্ন মোর এখানে ক্লিক করব। লার্ন মোর বন্ধ হয়ে গেল, লার্ন মোরে ক্লিক করার পর আমরা এই যে দেখেন এই একটা টিক মার্ক আছে, এখানে এই টিক মার্ক দেব। এই যে এখানে এই টিক মার্কে করার পর আমরা এই যে কম্প্রেস এক্সিস্টিং এই যে এই জায়গায় চাপ দেব। তাহলে একটু সময় নেবে, কম্প্রেস করতে একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনার জায়গা দেখবেন খালি হয়ে যাবে। কিন্তু তার আগে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনার জায়গা খালি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও আপনার সামনে চলে যাবে। ধন্যবাদ বন্ধুরা।